ইশরাক ভাই হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, ইশরাক ভাই হেরে গেলে হেরে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্তিযোদ্ধারা, ইশরাক ভাই হেরে গেলে হেরে যাবে জুলাই যোদ্ধারা। আপনার মামলা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি জেলখানায় বিশ্রাম নেন, আমি ইশরাক আপনার ভাই রাজপথে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। যখন পুলিশ তাকে থাবা নিয়ে চলে যাচ্ছে, তখন সেই লাশ কর্মীটাকেও ছেড়ে ইশরাক ঘরে ফেরেননি। যাকে দেখে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া তরুণ যুবকরা নিজের শরীরের রক্তকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সুসংগঠিত পার্টি তৈরি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেখানে চেইন অফ কমান্ড দিয়ে কালুরঘাট বেতান কেন্দ্র থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছেন, বাংলাদেশকে রক্ষা করেছেন। সেই টিমের সদস্য ছিলেন এই ঢাকার মেয়র, এই আসন থেকে শেখ হাসিনাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়েছিলেন আমাদের প্রিয় নেতা সাদেক হোসেন খোকা। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সৈনিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বারবার সেই কবিদের কথা উচ্চারণ করে বলে দিয়েছেন, আমাদের সেই ছেলে কবে বড় হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, কথাই নয় কাজেই প্রমাণ করে দিয়ে আমরা 12 তারিখ ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, আমি একজন বিপ্লবী যোদ্ধার পক্ষে এখানে বক্তৃতা করতেছি। যাকে দেখে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া তরুণ যুবকরা নিজের শরীরের রক্তকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমি বিভিন্ন সমাবেশে যখন যেতাম, তখন সমাবেশে আমাকে বলতো, ভাই ইশরাক ভাইকে নিয়ে আসবেন। ইশরাক ভাইকে সমাবেশে আসলে, বিভাগীয় সমাবেশগুলা, ইশরাক ভাই সমাবেশে আসলে সমাবেশ জয় জয়কার হবে, সমাবেশে ঝনঝন করবে। সেরকম একজন যোদ্ধার পক্ষে বক্তৃতা করতেছি। প্রেস ক্লাবের সামনে একজন সাধারণ কর্মী যখন পুলিশ তাকে থাবা নিয়ে চলে যাচ্ছে, তখন সেই লাশ কর্মীটাকেও ছেড়ে ইশরাক ঘরে ফেরেননি। ইশরাক তাকে বুকে আগলে নিয়ে এসে ঘরে ফিরেছিলেন। আমি জেলখানায় দেখেছি, জেলখানায় এই ঢাকা 6, ঢাকা 7 আসনের মানুষ যখনই যেতেন, তখনই ইশরাক ভাইয়ের পক্ষ থেকে 10,000, 20,000, 25,000, 30,000 টাকা চলে যেতেন পিসিতে। সাথে বলতেন, আপনার ফ্যামিলির কোনো সমস্যা নেই, আপনার মামলা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি জেলখানায় বিশ্রাম নেন, আমি ইশরাক আপনার ভাই রাজপথে যুদ্ধ করবো ইনশাআল্লাহ আপনাকে মুক্ত করার জন্য। সেই ইশরাক ভাইয়ের নির্বাচনে জনসভায় বক্তৃতা করতে এসেছি। এই বক্তৃতা শেষ নয়, এখানেই শেষ নয়। ইশরাক আজকে ইশরাক নয়, এই সমাবেশের সামনে যত লোক বসে আছে তারা সকলে ইশরাক, ঠিক কিনা? আমরা 12 তারিখ যে কটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের ভিতরে কি ইশরাক ভাই সবার কেন্দ্রে যাইতে পারবে? তাহলে যেতে না পারলে ভোট কেন্দ্র পাহারা দেবে কে? হাত তুলে বলেন তো, ভোট কেন্দ্র কে কে পাহারা দিবে? ভাই, আপনারা কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করলেন, আপনারা কিন্তু বাংলাদেশের শক্তি, আপনারা তারেক রহমান সাহেবের শক্তি, আপনাদের শক্তি নিয়েই ইনশাআল্লাহ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সংসদে প্রধানমন্ত্রী হবেন। আপনাদের ভোটের মধ্য দিয়ে ঢাকা 6 জিতবে, ইশরাক ভাই এমপি হবে, আমরা ইশরাক ভাইয়ের হাত ধরে ইনশাআল্লাহ সংসদে যাব। ইশরাক ভাই যদি হেরে যায়, হেরে যাবে কে? হ্যাঁ, আমরা হেরে যাব। ইশরাক ভাই হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, ইশরাক ভাই হেরে গেলে হেরে যাবে স্বাধীনতা সার্বভৌমত্বের মুক্তিযোদ্ধারা, ইশরাক ভাই হেরে গেলে হেরে যাবে জুলাই যোদ্ধারা। তাই ইশরাক ভাইকে জিতাইতে হলে 12 তারিখ সারাদিন ভোট কেন্দ্র পাহারা দিন, 12 তারিখ সারাদিন ইশরাক ভাইকে জিতাই নিন। 12 তারিখের পর 13 তারিখ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিন। আমাদের ভাইয়ের
নামে একটা স্লোগান হবে না ইশরাক ভাইয়ের নাম? আমরা বিভিন্ন সময় বলি ওয়ারি স্লোগান, গ্যান্ডারিয়া স্লোগান, না, একসাথে হবে ইশরাক ভাই ধানের শীষ। আমরা বলি না ইশরাক হোসেন, ইশরাক হোসেনের নামের সাথে জড়িয়ে গেছে ধানের শীষ। একসাথে বলি ইশরাক হোসেন, আমি যখন বলবো আপনারা বলবেন ধানের শীষ। 6 আসন ধানের শীষ, তারেক রহমান ধানের শীষ। হাতে তালি দিয়ে সবাই একটু হাত উঠান তো ভাই। ইশরাক হোসেন, ইশরাক ভাই, ইশরাক, ইশরাক, 6 আসন, তারেক রহমান, খালেদা জিয়া, শহীদ জিয়া, খোকা ভাই, ইশরাক, 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 ইশরাক। 12 তারিখ সকালবেলা, দুপুর বেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা ভোট গুনে ঘরে নিয়ে জিততে হবে, লড়তে হবে। ও ভাইয়েরা, মার্কা কিরে, 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 মার্কা কিরে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গা, যার দিকে তাকিয়ে যাকে দেশে ফিরিয়ে আনার জন্য, তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা দীর্ঘ 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছি, গুলি খেয়েছি, রিমান্ড করেছি, মামলা খেয়েছি, সেই প্রিয় নেতা তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের শ্রদ্ধাভাজন ভাই, ঢাকার 6 আসনের মাটি মানুষের নেতা, ধানের শীষের প্রতীকের নেতা ইশরাক হোসেন জিন্দাবাদ, ইশরাক হোসেন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।